তো আজকের ভিডিওতে আমরা শিখব ভয়েস চেঞ্জ। ভয়েস চেঞ্জ সম্পর্কে যাদের কোনো ধারণা নেই, আজকের ভিডিওটা দেখার পর ধারণা অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এইটুকু বলতে পারি। জাস্ট তোমরা ভিডিওটা যারা দেখছো, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তারপরে আমাকে বলবে যে কোনো সমস্যা আছে কি না বোঝার ক্ষেত্রে। ঠিক আছে? তার আগে জাস্ট একটা কথা বলবো, তোমরা এখন ভয়েস চেঞ্জ শিখতে যাচ্ছ মানে এইটুকু আমি ধরে রাখবো যে তোমাদের টেন্স সম্পর্কে ধারণা আছে। কারণ টেন্স না জানলে ভয়েস চেঞ্জ বলো, ন্যারেশন চেঞ্জ বলো, কিছুই তোমরা করতে পারবে না। আর এর সাথে সাথে বলে রাখি, যদি কারো টেন্স সম্পর্কে সমস্যা থাকে, তাহলে আমাদের সামনের মাস অর্থাৎ 1লা মার্চ থেকে আমাদের নতুন ব্যাচ শুরু হচ্ছে স্পোকেন ইংলিশ কোর্সের, যেখানে একদম গ্রামার, বেসিক গ্রামার, ভোকাবুলারি, রাইটিং, স্পিকিং সব কিছুই শেখানো হবে। তো তোমরা এই ক্লাসটা অ্যাটেন্ড করতে পারো। অনলাইন ক্লাসের ব্যবস্থা থাকছে, এর সাথে সাথে অফলাইনও ক্লাসের ব্যবস্থা থাকছে। তোমরা যেটা ইচ্ছা অ্যাটেন্ড করতে পারো। স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ, তোমরা ওখানে কন্ট্যাক্ট করে বিশদে জানতে পারবে। ঠিক আছে? তো তোমরা কী ক্লাস করতে চাও সেটা তোমাদের উপর ডিপেন্ড করছে। অনলাইন করতে চাইলে অনলাইন ক্লাস করতে পারো, আর যদি তোমরা অফলাইনে করতে চাও, এই দেখো ঠিকানা স্ক্রিনের উপর আসছে, এখানে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে? আর হ্যাঁ, আরেকটা কথা বলে রাখি, ফ্রি ডেমো ক্লাসের ব্যবস্থা আছে, কোনো টাকা লাগবে না। তোমরা দেখে যেতে পারো যে আমাদের এখানে ক্লাসগুলো কেমনভাবে করানো হয়, এবং তোমরা ফ্রি ডেমো ক্লাস করে নিশ্চয়ই বুঝতে পারবে যে তোমরা কতটুকু শিখতে পারছো। ঠিক আছে? এটা তো নিশ্চয়ই তোমাদের ধারণা হবে। তো সেই জন্য বলছি, ফ্রি ডেমো ক্লাসের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারো স্ক্রিনে দেওয়া নম্বরে। এর জন্য কোনো টাকা লাগছে না, একদম ফ্রিতে। আর আমাদের যে কোর্সটা লঞ্চ হচ্ছে, সেখানে একদম ধরে ধরে শেখানো হবে সব কিছু। গ্রামার থেকে, রাইটিং থেকে, ভোকাবুলারি থেকে যাবতীয় সব কিছু ধরে ধরে শেখানো হবে। ঠিক আছে? একদম শূন্য থেকে শেখানো হবে। তোমাকে জাস্ট এবিসিডিটুকু জানতে হবে। ঠিক আছে? এবিসিডি তো আমরা আর শেখাবো না। হ্যাঁ? তো এবিসিডিটা এইটুকু জানলে হবে। বাকি একদম আমরা ধরে ধরে সব কিছুই শিখিয়ে দেব। কয়েকটা ক্লাস করার পরেই তোমরা নিশ্চয়ই তোমাদের কতটা উন্নতি হচ্ছে, কতটা ইমপ্রুভমেন্ট হচ্ছে, সেটা তোমরা নিজেরাই বুঝতে পারবে। আমাকে বলতে হবে না। তো অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল অথবা হোয়াটসঅ্যাপ করে তোমরা যোগাযোগ করতে পারো আরও ডিটেলসে জানার জন্য। তো আজকের ভয়েস চেঞ্জের ক্লাস তাহলে শুরু করছি আমরা। তো দেখো, যখন আমরা কোনো সেন্টেন্সের ভয়েস চেঞ্জ করতে যাব, প্রথমেই আমাদেরকে দেখতে হবে যে যে সেন্টেন্সটা দেওয়া আছে সেটা কোন টেন্সে আছে। যে টেন্স দেওয়া আছে সেই টেন্সের রুলস অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জটা করব। ঠিক আছে? অ্যাক্টিভ থেকে প্যাসিভ হোক বা প্যাসিভ থেকে অ্যাক্টিভ হোক। এখন আমি তোমাদের দেখাবো যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করে। এবং দেখো, এখন এই যে আমরা শুরু করব একদম সিম্পল সেন্টেন্স দিয়ে, সহজ সরল সেন্টেন্স দিয়ে তার ভয়েস চেঞ্জ করে দেখাবো। ঠিক আছে? বেশি কঠিন দিয়ে আমরা শুরু করব না, করব খুব সিম্পল সেন্টেন্স দিয়ে। তো মনে করো এখানে দেওয়া আছে দে প্লে ফুটবল। তো এখানে লেখা আছে দে প্লে ফুটবল। এবার এই যে সেন্টেন্সটা দেওয়া আছে এটার আমরা ভয়েস চেঞ্জ করব। এবার ভয়েস চেঞ্জ করার আগে আমাদের কি জানতে হবে, যে এই যে এখানে এই যে সেন্টেন্সটা দেওয়া আছে, প্রথমে আমাদের জানতে হবে যে এটা কোন টেন্সে দেওয়া আছে, তাই না? কোন টেন্সে দেওয়া আছে সেই টেন্সের রুলস অনুযায়ী আমরা ভয়েস চেঞ্জটা করব। খুব সিম্পল একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছি। সাপোজ তোমার যদি শরীর খারাপ হয়, ঠিক আছে, তো তুমি কি করো, ডাক্তারের কাছে যাও। ডাক্তারবাবু কি করেন, তোমার কি সমস্যা হয়েছে সেই অনুযায়ী কিন্তু ওষুধ দেন। আগে কিন্তু সেটা নির্ণয় করেন তোমার মানে সমস্যাটা কোথায়, যে কাশি হয়েছে নাকি তোমার জ্বর হয়েছে। ঠিক আছে? সেই অনুযায়ী ওষুধ দেন। যদি কাশি হয় তাহলে কাশির ওষুধ, যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধ, তাই না? কিন্তু কাশি হয়েছে জ্বরের ওষুধ দিলে হবে, বা জ্বর হয়েছে কাশির ওষুধ দিলে হবে? হবে না। ঠিক আছে? যেটার জন্য ঠিক সেটাই দিতে হবে। যে সমস্যার জন্য যে ওষুধ, সেটার জন্য ঠিক সেটাই দিতে হবে। ঠিক তেমনই এখানে যে টেন্সে আছে প্রত্যেকটা টেন্সের জন্য কিন্তু আলাদা আলাদা রুলস আছে। তো সেই অনুযায়ী বা সেই রুলস ফলো করে কিন্তু আমরা ভয়েস চেঞ্জটা করব। এবার দেখো, এখানে এই যে টেন্সটা দেওয়া আছে, এটা কিসে আছে, এটা কিসে আছে বুঝতে গেলে আমি ওই যে বলছিলাম টেন্স জানতে হবে। ঠিক আছে? তো আমি এইটুকুই নিয়ে ধরে এগোচ্ছি যে তোমরা টেন্স জানো, সেই কারণে এই ভিডিওটা দেখছো। তো দেখো, এখানে এই যে দে প্লে ফুটবল এটা আছে, এটা আছে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে।
বা এটাকে আমরা বলতে পারি আবার সিম্পল প্রেজেন্ট টেন্স। ঠিক আছে, এবার দেখো ভয়েস চেঞ্জের ক্ষেত্রে কি হয়, যখন তুমি ভয়েস চেঞ্জ করবে একটা সেন্টেন্সের মধ্যে কোনটা সাবজেক্ট তোমাকে জানতে হবে, কোনটা ভার্ব তোমাকে জানতে হবে, কোনটা অবজেক্ট তোমাকে জানতে হবে। ঠিক আছে, আচ্ছা এই সেন্টেন্সের মধ্যে কি হয়, কোনটা সাবজেক্ট কোনটা, এই যে দেটা আছে এটা হচ্ছে সাবজেক্ট। ওকে, আচ্ছা এখানে অবজেক্ট কোনটা, অবজেক্ট হচ্ছে এই ফুটবল। হলো, আচ্ছা ভার্ব কোনটা, ভার্ব হচ্ছে প্লে। তাহলে বুঝে গেলাম যে কোনটা সাবজেক্ট কোনটা অবজেক্ট কোনটা ভার্ব আমাদের জানা হয়ে গেল। এবার দেখো এবার কি করতে হবে, ভয়েস চেঞ্জের নিয়মের ক্ষেত্রে কি আছে, যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন সাবজেক্টটা অবজেক্ট হয়ে যায় আর অবজেক্টটা সাবজেক্ট হয়ে যায়। ঠিক আছে, মানে দেখো এই যে ফুটবল আছে, এই ফুটবলের এটা কি হয়ে যাবে, এটা ফুটবলটা কি আছে এখানে সেন্টেন্সের মধ্যে অবজেক্ট আছে, তাই এই অবজেক্টটা এই সাবজেক্ট হয়ে যাবে, আর এই যে সাবজেক্ট আছে সেটা হচ্ছে অবজেক্ট হয়ে যাবে। বুঝতে পারছো, তাহলে সাবজেক্টটা অবজেক্ট হয়ে যাচ্ছে, অবজেক্টটা সাবজেক্ট হয়ে যাচ্ছে। আর কি কি করতে হচ্ছে, ভার্বের এখানে এই যে ভার্বটা আছে তার কিন্তু থার্ড ফর্ম বসবে। ভার্বের থার্ড ফর্ম বলতে কি বোঝাতে চাচ্ছি নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, যে একটা ভার্বের ফর্ম হয়, যেমন দেখো এই ধরো এখানে একটা ভার্ব আছে গো, ঠিক আছে, এটা হচ্ছে মেন ভার্ব বা ফার্স্ট ফর্ম বলতে পারি। তা এটার যদি সেকেন্ড ফর্ম বা পাস্ট ফর্ম কি হবে, ওয়েন্ট। ঠিক আছে, থার্ড ফর্ম কি হবে, গান। গো ওয়েন্ট গান। মনে করো এখানে দেওয়া আছে গিভ, গিভ মানে কি দেওয়া, তাহলে গিভ এটার পাস্ট টেন্স বা সেকেন্ড ফর্ম কি হবে, গেভ। এর থার্ড ফর্ম কি হবে, গিভেন। হলো, তাহলে এটা সেকেন্ড ফর্ম, এটা থার্ড ফর্ম, এটা হচ্ছে মেন ফর্ম। এবার দেখো, এবার নিশ্চয়ই বুঝতে পারলে। এবার আমরা কি করব, ভয়েস চেঞ্জ করতে গেলে অবজেক্টটাকে সাবজেক্ট করব, তাই অবজেক্ট আছে, অবজেক্টটাকে সাবজেক্টের জায়গায় নিয়ে চলে আসছি। তো এই দেখো এখানে ফুটবল হলো। এবার দেখো প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে কি হয়, অ্যামিজার আসে। ঠিক আছে, অ্যামিজার। এবার অ্যামিজারের মধ্যে কোনটা বসবে সেটা ডিপেন্ড করছে এই সাবজেক্টের উপর। সাবজেক্টটা যদি সিঙ্গুলার নাম্বার হয় তাহলে তারপরে ইজ বসবে, সাবজেক্টটা যদি প্লুরাল নাম্বার হয় তারপরে আর বসবে। আর আয়ের পরে এম তো ধরা বাঁধা, এটা জানা আছে। ঠিক আছে, আচ্ছা এখানে ফুটবল বলতে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো সিঙ্গুলার নাম্বার, তাহলে কি বসবে, এখানে ইজ বসিয়ে দেবো প্রেজেন্ট টেন্সের ক্ষেত্রে। ঠিক আছে, প্রেজেন্ট ইনডিফিনাইটের ক্ষেত্রে যেটা হয় অ্যামিজার, তাহলে এখানে ইজ বসালাম। এবার কি, ভার্বের থার্ড ফর্ম। ঠিক আছে, ভয়েস চেঞ্জের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করি তখন ভার্বের থার্ড ফর্ম বসে, তাহলে প্লে, প্লেড, প্লেড। ফুটবল ইজ প্লেড। দেখো প্লে এটা হচ্ছে মেন ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে প্লেড, থার্ড ফর্ম হচ্ছে প্লেড। তাহলে বোঝা গেল। আচ্ছা এবার দেখো দ্বারা দিয়া বোঝাতে একটা কিন্তু বাই আনতে হবে। ঠিক আছে, বাই আনলাম। এবার এই যে সাবজেক্ট আছে, সাবজেক্টটা কি হয়ে যাবে, এখানে অবজেক্ট হয়ে যাবে। এবার দেখো একটা টেবিল আছে, ঠিক আছে, সেটা তোমরা নিশ্চয়ই এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ কোনটার কি হয়। ঠিক আছে, যেমন দে থাকলে দেম, উই থাকলে আস, আই থাকলে মি, এটা কিন্তু তোমাকে আগে থেকেই করে রাখতে হবে। ঠিক আছে, ভয়েস চেঞ্জ জানতে গেলে, ঠিক আছে, ভয়েস চেঞ্জ করতে গেলে সেটা তোমাকে জানতে হবে। তো এখানে দেখো ফুটবল ইজ প্লেড বাই, দে থাকলে এখানে কি হয়ে যাচ্ছে, দেখো দেম হয়ে যাচ্ছে। দেখো হলো কি হলো না, দেখো এখানে দেখো সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, দিয়ে থেকে দেম হয়ে গেছে। ফুটবল যেটা অবজেক্ট ছিল সেটা অ্যাক্টিভ থেকে যখন আমরা প্যাসিভ করেছি সেটা সাবজেক্ট হয়ে গেছে। ভার্বের থার্ড ফর্ম এখানে এই যে
থার্ড ফর্ম বসেছে, ঠিক আছে। আর ইজ কেন বসলো? কারণ ফুটবলটা এখানে সিঙ্গুলার নাম্বার হলো। আচ্ছা, আর একটা উদাহরণ আমরা এবার দেখব। আচ্ছা, এবার যে সেন্টেন্সটা আমি দিচ্ছি দেখো, হি ইজ ড্রয়িং এ পিকচার, হলো। আচ্ছা, হি ইজ ড্রয়িং এ পিকচার। আচ্ছা, এবারে দেখো আগের মতো আমরা দেখব এখানে যে এটা কোন টেন্সে আছে। তো দেখো, একটু ভেবে বলো এটা কোন টেন্সে আছে। এটা দেখো ভালোভাবে দেখলে বুঝতে পারবে এটা প্রেজেন্ট কন্টিনিউয়াসে আছে। কারণ দেখো ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে আছে, অ্যামিজারের একটা আছে, ঠিক আছে। তাহলে এটা কিসে আছে? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, ঠিক আছে। আচ্ছা, এটা এখানে সাবজেক্ট কোনটা? এখানে হিটা হচ্ছে এখানে সাবজেক্ট। এখানে ভার্ব, মেন ভার্ব কোনটা? এখানে ড্রয়িংটা হচ্ছে এটা মেন ভার্ব, হলো। এখানে অবজেক্ট কোনটা? এ পিকচার, শুধু পিকচার নয় কিন্তু, এ পিকচারটা হচ্ছে অবজেক্ট, ওকে। আচ্ছা, তো এবার আমরা এক্ষেত্রে কি করব? আমি আগে যেমন করেছিলাম, অবজেক্টটাকে সাবজেক্ট করে দেব, ঠিক আছে। অবজেক্টটাকে আমি সাবজেক্ট করে দিচ্ছি এ পিকচার। আচ্ছা, এবার সাবজেক্ট অনুযায়ী অ্যামিজার বসাবো। এখানে সাবজেক্ট এ পিকচার, একটা ছবির কথা বলা হয়েছে, তাহলে সিঙ্গুলার নাম্বার, ওই কারণে এখানে কি বসে যাবে? ইজ বসে যাবে, হলো কি হলো না? আচ্ছা, নেক্সট নেক্সট কি আছে দেখো, এখানে যেহেতু কন্টিনিউয়াস টেন্সে আছে, কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে একটা বিইং আসে, বি ই আই এন জি, ঠিক আছে। সেটা পাস্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও হতে পারে, প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রেও হতে পারে। যাই হোক, আমরা এখন প্রেজেন্ট কন্টিনিউয়াসে করছি, তো সেটা নিয়েই আলোচনা করছি। দেখো সাবজেক্ট এখানে দেখো, তো এখানে যেটা অবজেক্ট আছে সাবজেক্ট হয়ে গেল, সেই অনুযায়ী যেটা হেল্পিং ভার্ব ইজ বসালাম। এবার বিইং আসলো, কি বললাম? কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে বিইং আসে। এবার ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম কি? ড্র, ড্রিউ, ড্রন। এ পিকচার ইজ বিং ড্রন। আর বাই আসবে, দ্বারা দিয়া বোঝাতে বাই, আর হি থাকলে কি হয়ে যাবে? হিম হয়ে যাবে। দেখো বুঝতে পারলে কি পারলে না? দেখো এবারে দেখো, অবজেক্টটা সাবজেক্ট হয়ে গেছে, সাবজেক্টটা অবজেক্ট হয়ে গেছে, হি থেকে হিম হয়ে গেছে, ঠিক আছে। ভার্বের দেখো এখানে থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম ড্র, এখানে এটা ড্র থেকে এসছে, ড্র, ড্রিউ, ড্রন। বুঝতে পারলে আশা করি। আচ্ছা, আরেকটা দেখা যাক। হি বট এ কার। আচ্ছা, এখানে সেন্টেন্সটা কিসে আছে? দেখো এখানে এই যে বট, এটা বট কোথা থেকে এসছে বলো তো? এই বটটা এসছে বাই থেকে। বাই মানে হচ্ছে কেনা, বাই, বট, বট, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে মেন ফর্ম, আর এটা হচ্ছে সেকেন্ড ফর্ম, এটা হচ্ছে থার্ড ফর্ম, হলো। এটা আছে পাস্ট ইনডিফিনাইটে, ঠিক আছে। এখানে সাবজেক্ট কোনটা? এখানে হিটা সাবজেক্ট, এখানে বটটা হচ্ছে ভার্ব, ঠিক আছে। আর এ কারটা হচ্ছে এখানে অবজেক্ট, ঠিক আছে। আচ্ছা, এবার কি সেই নিয়ম অনুযায়ী সাবজেক্টটাকে অবজেক্ট করব, অবজেক্টটাকে সাবজেক্ট করব, ঠিক আছে। তা এই কারটা এখানে নিয়ে চলে আসলাম, হলো। আচ্ছা, এই কারটা এদিকে নিয়ে চলে আসলাম। এবার পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে যখন আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করছি, তখন কি আসে? ওয়াজ অথবা ওয়্যার। এবং ওয়াজ বসবে নাকি ওয়্যার বসবে সেটা ডিপেন্ড করে সাবজেক্টের উপর। সাবজেক্ট যদি সিঙ্গুলার নাম্বার হয় বা এক বচন, তারপরে ওয়াজ বসে। সাবজেক্ট যদি প্লুরাল নাম্বার হয়
অথবা বহু বচন, তারপরে ওয়ার বসে। এখানে দেখো এ কার মানে একটি গাড়ির কথা বলা হয়েছে, তাহলে এখানে কি বসবে? এ কার একটি গাড়ি, সিঙ্গুলার নাম্বার, তাহলে আমি এখানে নির্দ্বিধায় ওয়াজ বসিয়ে দেব। ওকে, আচ্ছা, এবার বট, বটের থার্ড ফর্ম বসাতে হবে। কারণ কি, আমরা জানি যখন ভয়েস চেঞ্জ করি অ্যাক্টিভ থেকে প্যাসিভ করার সময় ভার্বের থার্ড ফর্ম বসে। তো দেখো এখানে বট সেকেন্ড ফর্মও যা, এখানে থার্ড ফর্মও তাই। তো তো এখানে দেখো এ কার ওয়াজ বট, এবার সেই দ্বারা দিয়া বাই বসাতে হবে, বাই, আর হি থাকলে কি হয়ে যায়? হিম হয়ে যায়। প্রথমে যে লিস্টটা দেখিয়েছিলাম নিশ্চয়ই দেখে তোমরা বুঝতে পেরেছো সাবজেক্ট ফর্ম অবজেক্ট ফর্মের। তাহলে এ কার ওয়াজ বট বাই হিম হলো। তো আজকের ভিডিওতে আমি 3 রকম টেন্সের ভয়েস চেঞ্জ আলোচনা করলাম। একটা ছিল প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট, আর একটা ছিল পাস্ট ইনডিফিনাইট, আর একটা ছিল প্রেজেন্ট কন্টিনিউয়াস। ঠিক আছে, এই 3 ধরনের সেন্টেন্সের ক্ষেত্রে কিভাবে আমরা অ্যাক্টিভ থেকে প্যাসিভ করতে পারি সেটা আলোচনা করেছি। পরবর্তী ভিডিওতে আরও এই রকম বিভিন্ন টেন্সের উপর আলোচনা করব। আর হ্যাঁ, তোমরা যারা অনলাইন বা অফলাইন ব্যাচ জয়েন করতে চাও অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটা দেখছো ওখানে কন্ট্যাক্ট করো। ঠিক আছে, আর ফ্রি ডেমো ক্লাস যদি তোমরা করতে চাও সেজন্যও তোমরা কন্ট্যাক্ট করতে পারো। ঠিক আছে, তো 1 মার্চ থেকে ক্লাস শুরু হচ্ছে, একদম হাতে ধরে শেখানো হবে। ঠিক আছে, যারা ইংলিশে কিছুই জানে না একদম বেসিক লেভেল থেকে, একদম রুট লেভেল থেকে শেখানো হবে। ঠিক আছে, আর তুমি কয়েকটা ক্লাস করার পর তোমার ইমপ্রুভমেন্ট কতটা হচ্ছে বা হচ্ছে না তুমি নিজেই বুঝতে পারবে সেটা। আর হ্যাঁ, এই ভিডিওটা যদি তোমরা ইউটিউব থেকে দেখো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই পেজটা ফলো করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।